আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুন্দর এই কুশি কাটার কোটির ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর তৈরি করতেও অনেকটাই সহজ। এটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি A to Z আপনাদের খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। আবার এর চাইতে ছোট এবং এর চাইতে বড় কিভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাদের ভিডিওর মাঝে বলে দেব এবং দেখিয়ে দেব। তাই আপনারা এই পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এটা কিভাবে ছোট এবং বড় করতে হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তো দেখুন, আমি এখানে সুতা নিয়েছি, উল, এটা হচ্ছে চায়না উল। এই তো দেখুন, আর কাঁটা নিয়েছি 4.5। এবার একটি স্লিপ নট করে নেব। একটি একটি করে মোট 4টি চেইন করে নেব। প্রথম চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এই গ্যাপের মাঝখানে একটি একটি করে মোট আমাদের 13টি ডাবল কুশি করে নিতে হবে। এই তো দেখুন, এখানে মোট আমি 13টি ডাবল কুশি করে নিয়েছি। 5টি চেইন, 3টি চেইন সমান একটি ডাবল কুশি, এক্সট্রা আরও 2টি চেইন আমি করে নিয়েছি। এবার কাজটি উল্টিয়ে নেব। একই ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। এবার এতে দেখুন, 2টি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। 5টি চেইন, একই ডাবল কুশির ওপর আবারও একটি ডাবল কুশি করে নেব। 2টি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। 2টি চেইন, একই ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। একইভাবে 2টি করে ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 2টি চেইন, একটি ডাবল কুশি করে নেব। এই তো দেখুন, শেষেরটা তো একইভাবেই করে নেব। 2টি ডাবল কুশি স্কিপ করে 3 নাম্বার ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 2টি চেইন, একটি ডাবল কুশি করে নেব। এই তো দেখুন, একটাতেই শুধু আমি 5টি চেইন করে নিয়েছি। একটি চেইন, কাজটি উল্টিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে গ্যাপের মাঝখানে পার হয়ে আসব। 3টি চেইন, 3টি চেইন সমান একটি ডাবল কুশি, একই গ্যাপে আরো একটি ডাবল কুশি করে নেব। 2টি চেইন, একই গ্যাপে আরো 2টি ডাবল কুশি করে নেব। একটি চেইন, পরের গ্যাপে এটা দেখুন, এখানে একটি একটি করে মোট 6টি ডাবল কুশি করে নেব। একটি চেইন, পরের গ্যাপে 2টি ডাবল কুশি, 2টি চেইন, 2টি ডাবল কুশি করে নেব। একটি চেইন, পরের গ্যাপে একটি একটি করে মোট 9টি ডাবল কুশি করে নেব। অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব।
এই তো দেখুন অফ ক্যামেরা এই গ্যাপে আমি মোট ৯ টি ডাবল কুশি করে নিয়েছি। একটি চেইন, পরের গ্যাপে ২ টি ডাবল কুশি, ২ টি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। একটি চেইন কাজটি উল্টিয়ে নেব। গ্যাপের মাঝখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। ৩ টি চেইন সমান একটি ডাবল কুশি, গ্যাপের মাঝখানে আরো একটি ডাবল কুশি করে নেব। ২ টি চেইন, একই গ্যাপে আরো ২ টি ডাবল কুশি করে নেব। ২ টি চেইন, পরের এই প্রথম ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। একটি চেইন, পরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। একটি চেইন, পরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। একইভাবে প্রতিটি ডাবল কুশির উপরই আমাদের একটি করে ডাবল কুশি, একটি করে চেইন করে নিতে হবে। দুটি চেইন, পরের গ্যাপে ২ টি ডাবল কুশি, ২ টি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। ২ টি চেইন, এই তো দেখুন এই পাশে আমি যেভাবে করে নিয়েছি ঠিক একইভাবেই এই পাশে আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন এই পাশের মতো করে এই পাশে আমি কমপ্লিট করে নিয়েছি। একটি চেইন, কাজটি আবার উল্টিয়ে নেব। গ্যাপের মাঝখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। ৩ টি চেইন সমান একটি ডাবল কুশি, একই গ্যাপে আরো একটি ডাবল কুশি করে নেব। ২ টি চেইন, একই গ্যাপে আরো ২ টি ডাবল কুশি করে নেব। ৩ টি চেইন, এবার এই তো দেখুন এই গ্যাপ স্কিপ করে পরের এই মাঝখানের গ্যাপে সিঙ্গেল কুশিতে জয়েন্ট করে দেব। ৩ টি চেইন, পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। ৩ টি চেইন, পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। একইভাবে প্রতিটি গ্যাপে আমাদের ৩ টি করে চেইন করে জয়েন্ট করে দিতে হবে। ৩ টি চেইন, পরের এই গ্যাপে ২ টি ডাবল কুশি, ২ টি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। এই তো দেখুন এই পাশের মতো করে কিন্তু আমি এই পাশেও অফ ক্যামেরায় একইভাবে কমপ্লিট করে নেব। এই তো এই পাশের মতো করে আমি এই পাশেও কমপ্লিট করে নিয়েছি। আর এই তো এখানে দেখুন নিচের মতো করে কিন্তু আমি উপরে একইভাবে কমপ্লিট করে নিয়েছি। এটা একইভাবে করতে হবে তাই আমি বারবার না দেখিয়ে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। ৩ টি চেইন, এই প্রথম গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। ৩ টি চেইন, পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। একইভাবে ৩ টি করে চেইন করে প্রতিটি গ্যাপে আমাদের জয়েন্ট করে দিতে হবে। ৩ টি চেইন, পরের এতে দেখুন এই গ্যাপে ২ টি ডাবল কুশি, ২ টি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। ২ টি চেইন, এই একই গ্যাপে আবারও ২ টি ডাবল কুশি করে নেব। ৩ টি চেইন, পরের গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব।
এই তো দেখুন এই পাশের মতো করে এই পাশেও অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো এই পাশের মতো করে এই পাশেও কমপ্লিট করে নিয়েছি। আর এটাও একদম নিচের মতো করে কমপ্লিট করে নিয়েছি উপরে। ৩ টি চেইন, পরের এই গ্যাপ স্কিপ করে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। ৩ টি করে চেইন করে নেব। পরের প্রতিটি গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। ৩ টি চেইন। এবারেই তো দেখুন এখানে ১ম এই গ্যাপে ২ টি ডাবল কুশি, ২ টি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। একটি চেইন। এবারে তো দেখুন এই কাজটি পরে করে নেব। এই পাশের কাজটি আমাদের আগে করে নিতে হবে। তাই কাজটি উল্টিয়ে নেব। গ্যাপের মাঝখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। ৩ টি চেইন, ৩ টি চেইন সমান একটি ডাবল কুশি, একই গ্যাপে আরো একটি ডাবল কুশি করে নেব। ২ টি চেইন, একই গ্যাপে আরো ২ টি ডাবল কুশি করে নেব। ৩ টি চেইন, পরেরটাতে দেখুন এই গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। ৩ টি চেইন, পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। ৩ টি চেইন, পরের এই গ্যাপে ২ টি ডাবল কুশি, ২ টি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। একটি চেইন, কাজটি উল্টিয়ে নেব। গ্যাপের মাঝখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। এখানে একইভাবে নিচের মতো করে আমাদের করে নিতে হবে। ৩ টি চেইন, পরের এই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। ৩ টি চেইন, পরের এই গ্যাপে ২ টি ডাবল কুশি, ২ টি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। একটি চেইন, কাজটি উল্টিয়ে নেব। নিচের মতো করে একইভাবে উপরেও করে নেব। এবারেই তো দেখুন পরের এই গ্যাপে একইভাবে ২ টি ডাবল কুশি, ২ টি চেইন, ২ টি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেইন করে কাজটি উল্টিয়ে নিয়ে নিচের মতো করে এখানে ২ টি ডাবল কুশি করে নেব। এবার পরের গ্যাপেও ২ টি ডাবল কুশি করে নেব। এবার একটি চেইন করে নেব, কাজটি উল্টিয়ে নেব। এতে দেখুন এই মাঝখানের এই গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। এবার একটি একটি করে মোট ৬০ টি চেইন করে নেব। আমি আবারও বলতেছি এখানে মোট একটি একটি করে ৬০ টি চেইন করে নেব। এটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন এখানে আমি অফ ক্যামেরায় মোট ৬০ টি চেইন করে নিয়েছি। এবার আমাদের ৩ টি চেইন স্কিপ করে ৪ নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিতে হবে। এই তো দেখুন ২ টি চেইন, এই গ্যাপের মাঝখানে একটি একটি করে মোট ২ টি ডাবল কুশি করে নেব। ২ টি চেইন, একই গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এবার এই তো দেখুন আমি কিন্তু এটা সুতাটি পার করে নিচ্ছি যাতে আমাদের এখানে ফুল তৈরি করতে সুবিধা হয়।
2টি চেইন একইভাবে 2টি ডাবল কুশি করে নেব গ্যাপের মাঝখানে। 2টি চেইন গ্যাপের মাঝখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। আবারও 2টি চেইন গ্যাপের মাঝখানে 2টি ডাবল কুশি করে নেব। 2টি চেইন গ্যাপের মাঝখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। একইভাবে দেখুন এখানে আমি 3টি করেছি, আরও 2টি করে নেব। এই তো এই গ্যাপের মাঝখানে মোট আমাদের 5টি ফুল হয়েছে। এই গ্যাপের মাঝখানে আমাদের মোট 5টি হয়েছে। এই তো দেখুন এবার আমি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো চেনে। এই তো দেখুন এবার আমাদের প্রতিটি চেনে একটি করে স্লিপ স্টিচ করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এই একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে আমি জয়েন্ট করে নেব। এবার সুতাটি কেটে নেব। এবার এই তো দেখুন এই পাশের মতো করেই কিন্তু এই পাশে আমার পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এই তো দেখুন এই গ্যাপে আমি জয়েন্ট করে নেব আবারও সুতাটি। তিনটি চেন সমান একটি ডাবল কুশি, একইভাবে আরো একটি ডাবল কুশি করে নেব। 2টি চেন একইভাবে আরো 2টি ডাবল কুশি করে নেব। 3টি চেন পরের এই গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। 3টি চেন পরের এই গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নেব। একইভাবে 3টি করে চেন করে নিতে হবে, প্রতিটি গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নিতে হবে। তিনটি চেন পরের এই গ্যাপে 2টি ডাবল কুশি, 2টি চেন, 2টি ডাবল কুশি করে নেব। একটি চেন কাজটি উল্টিয়ে নেব। গ্যাপের মাঝখানে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে এসে নিচের মতো করে একইভাবে উপরেও কমপ্লিট করে নেব। তিনটি চেন পরের এই গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। 3টি চেন পরের এই গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। 3টি করে চেন করে পরের প্রতিটি গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। 3টি চেন পরের এতে দেখুন এই গ্যাপে 2টি ডাবল কুশি, 2টি চেন, 2টি ডাবল কুশি করে নেব। এবার এই তো দেখুন এই পাশে আমি যেভাবে করে নিয়েছি শেষ পর্যন্ত একইভাবে এই পাশেও আমাদের পুরোটা করে নিতে হবে। এই তো দেখুন এই পাশে আমি যেভাবে করেছি ঠিক এই একইভাবে কিন্তু আমি এই পাশে পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। একইভাবে আমি আরো একটি পার্ট তৈরি করে নিয়েছি। এই তো দেখুন ঠিক একইভাবেই কিন্তু আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার আমাদের পেছনের পার্টটি তৈরি করে নিতে হবে।
এর জন্য আবারও আমি সুতাটি নিয়ে একটি ম্যাজিক রিং করে নেব। ৩টি চেন জমা একটি ডাবল কুশি। এই গ্যাপের মাঝখানে আবারও একটি একটি করে মোট আমাদের ২৬টি ডাবল কুশি করে নিতে হবে। একইভাবে কমপ্লিট করে নেব। এটা দেখুন একইভাবে আমি এই গ্যাপের মাঝখানে মোট ২৬টি ডাবল কুশি করে নিয়েছি। এবার এটি সুতা ধরে একটু টান দিলে কিন্তু ছোট হয়ে আসবে। স্লিপ স্টিচ দিয়ে ৩ নাম্বার চেনে জয়েন্ট করে নেব। এটা দেখুন ৩টি চেন সমান একটি ডাবল কুশি, আরো ২টি চেন এক্সট্রা করে নেব। একই ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। ২টি ডাবল কুশি স্কিপ করে ৩ নাম্বার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। ৫টি চেন একই ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। আবারও ২টি ডাবল কুশি স্কিপ করে ৩ নাম্বার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, ২টি চেন, একটি ডাবল কুশি করে নেব। ২টি ডাবল কুশি স্কিপ করে ৩ নাম্বার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, ২টি চেন, একটি ডাবল কুশি করে নেব। আবারও ২টি ডাবল কুশি স্কিপ করে ৩ নাম্বার ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, ২টি চেন, একটি ডাবল কুশি করে নেব। এই তো দেখুন এখানেও কিন্তু আমাদের অর্ধেক কাজ করতে হবে। আমি এখানে ১৩টি ডাবল কুশির ওপর কাজ করেছি। এটা শেষ হওয়ার পরে পরের ১৩টি ডাবল কুশির ওপর কাজ করব একইভাবে। একটি চেন স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। ৩টি চেন, গ্যাপের মাঝখানে একটি ডাবল কুশি করে নেব, ২টি চেন, একইভাবে এই গ্যাপের মাঝখানে আরো ২টি ডাবল কুশি করে নেব। একটি চেন, পরের গ্যাপে ৬টি ডাবল কুশি করে নেব। একটি চেন, পরের গ্যাপে ২টি ডাবল কুশি, ২টি চেন, ২টি ডাবল কুশি করে নেব। একটি চেন, পরের গ্যাপে একটি একটি করে মোট ৯টি ডাবল কুশি করে নেব। অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব। এটা দেখুন ৯টি ডাবল কুশি আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। একটি চেন, পরের গ্যাপে ২টি ডাবল কুশি, ২টি চেন, ২টি ডাবল কুশি করে নেব। একটি চেন, কাজটি উল্টিয়ে নেব। এই তো দেখুন আগে যেটা করেছি, এই তো আমি দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন এই পর্যন্ত কিন্তু আমি আপনাদের এখানে করে দেখিয়েছি। এই একইভাবেই কিন্তু যেভাবে আমি করেছি আগে একইভাবে আমাদের আবারও কমপ্লিট করে নিতে হবে। এই তো দেখুন আমি অর্ধেকটাতে কিন্তু একইভাবে আগেরটার মতো করেই কমপ্লিট করে নিয়েছি পুরোটা। এখানেই তো চেন করে নিয়েছি। এবার আমাদের একইভাবে এই পাশেও এই ১৩টি ডাবল কুশির ওপর কাজ করে নিতে হবে। এই তো দেখুন এই পাশেও আমি ১৩টি ডাবল কুশির ওপর কিন্তু একইভাবেই কাজ করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। কাজ কিন্তু আমাদের একইভাবেই করে নিতে হবে। শুধু একটু ভাগ করে এটা তৈরি করতে হবে আমাদের। এবারে তো দেখুন আমি একটার উপর একটা পার্ট রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমি এই মাঝখান থেকে একটি ফিতা তৈরি করে নিয়েছি একইভাবে। এই পাশের পার্টও দেখুন এইখানেও একইভাবেই কিন্তু আমি একটা ফিতা তৈরি করে নিয়েছি মাঝখানে। এবারে তো দেখুন এই ফিতাগুলো কিন্তু আমাদের সুন্দর করে ফুল করে নিতে হবে।
এবার এই মাথা থেকে এই মাথা ২ পাশেই কিন্তু আমাদের জয়েন্ট করে নিতে হবে। এবার দেখুন আমি আপনাদের জয়েন্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন্ট করে নেবেন। এখানে আমি মোট ৪ টি গ্যাপ স্কিপ করব। এই তো দেখুন ৪ টি গ্যাপ স্কিপ করে ৫ নাম্বার গ্যাপ থেকে কিন্তু আমি এটা জয়েন্ট করে নেব। এবার এইটা দেখুন ৫ নাম্বার গ্যাপ থেকে আমি জয়েন্ট করে নেব। এখানে একটি সুতা জয়েন্ট করে নিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি ৪ টি গ্যাপ স্কিপ করে ৫ নাম্বার গ্যাপে আমি সুতাটি জয়েন্ট করে নিচ্ছি। তিনটি চেইন পরে এইটা দেখুন এখানে যে গ্যাপ আছে সেই গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। আমাদের কিন্তু ২ পাশেরটাই একইভাবে ধরে নিতে হবে। এইটা দেখুন তিনটি চেইন আবারও পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। ৩টি চেইন পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে দেব। এই একইভাবে কিন্তু আমাদের এই পুরোটা কমপ্লিট করে নিতে হবে। আর এই পাশেও একইভাবে কমপ্লিট করে নেব। এই তো দেখুন একইভাবে কিন্তু ২ পাশে কমপ্লিট করে নিয়েছি। আর এই ফিতাগুলো সুন্দর করে ফুল করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি আপনাদের বলি, এটা আমি তৈরি করেছি ৭ থেকে ৮ বছরের বাচ্চাদের জন্য। আপনারা যদি এর চাইতে ছোট বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে আপনারা 2.5 নাম্বার হুক ব্যবহার করবেন। তাহলে এটা কিন্তু একটু ছোট তৈরি হবে। আর যদি আপনারা চান ৮ থেকে ১০ বছরের বাচ্চার জন্য আপনারা এটা তৈরি করবেন তাহলে আপনারা 5 হুক ব্যবহার করতে পারেন। আর এটা আপনারা খুব ইজিভাবে তৈরি করার চেষ্টা করবেন। সুতা বেশি টানা যাবে না। খুব ঢিলে ঢিলে করে এটা তৈরি করে নিতে হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।